জুন 10ই আষাঢ় মঙ্গলবার দিন রাত্রি 9টা 8 মিনিট পর্যন্ত, অর্থাৎ এই সময়কালকে বলা হয় অম্বুবাচীর নিবৃত্তি। বন্ধুরা, এই অম্বুবাচী কি এবং কেন এই অম্বুবাচী পালন করা হয় এই সংক্রান্ত তথ্য নিয়ে ইতিমধ্যেই একটি ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে ব্যক্ত করব অম্বুবাচী চলাকালীন সময়ে কোন কোন জিনিসগুলি পালন করতে হয় এবং এই সময়কালে শাস্ত্রে যে বিষয়গুলিকে নিষিদ্ধ বলে গণ্য করা হয়েছে, এই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচে কমেন্টে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আশা করি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হবেন। নমস্কার বন্ধুরা, সাহিত্যরস মোটিভেশনের আজকের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। প্রত্যেক বছর আষাঢ় মাসের এই সময়টাতে সূর্যদেব আদ্রা নক্ষত্রের প্রথম পাদে অবস্থান করেন। মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ মৃগশিরা নক্ষত্রে অবস্থান করে, সেদিন থেকেই অম্বুবাচীর প্রবৃত্তি গণনা করা হয় এবং তার ঠিক 3 দিন পর সেটা শেষ হয়। তখন তাকে বলা হয় অম্বুবাচীর নিবৃত্তি। অম্বুবাচী কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্ব এবং বাচী থেকে। অম্ব শব্দের অর্থ হল জল এবং বাচী শব্দের অর্থ হল বৃদ্ধি। অতএব গ্রীষ্মের প্রখর দাবদাহের পর যখন বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয় এবং নবরূপে বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে, তখন সেই সময়কে বলা হয় অম্বুবাচী। অর্থাৎ সূর্য আষাঢ় মাসের যেদিন যে সময় মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রের প্রথম পাদে গমন করে, সেই সময়কাল থেকে মাতৃস্বরূপা পৃথিবী এবং আদ্যাশক্তি মহামায়া ঋতুমতী হয়ে পড়েন। পৃথিবীকে ধরিত্রী মাতারূপে সম্বোধন করে শাস্ত্রমতে এই 3 দিন কোনো মাটি খুঁড়ে চাষাবাদের কাজ হয় না। যেহেতু ঋতুমতী মহিলারাই কেবল সন্তান ধারণ করতে পারেন, তাই মনে করা হয় অম্বুবাচীর পর এই পৃথিবীও শস্য শ্যামলা হয়ে ওঠে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা নাকি অশুচি থাকে, তাই মনে করা হয় এই সময় ধরিত্রী মাতা স্বয়ং অশুচি থাকেন। আর সেই জন্যই এই বিশেষ 3 দিনে ব্রহ্মচারী, সাধু সন্ন্যাসী, যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি ধরিত্রীর ওপরে আগুনে রান্না করা কোনো খাবার গ্রহণ করতে পারেন না। তাদের এই 3 দিন ফলমূল, মিষ্টান্ন ইত্যাদি খেয়েই কাটাতে হয়। এছাড়াও শাস্ত্রমতে কিছু কাজ আছে যা অম্বুবাচীর সময় করা উচিত নয়। আপনারা নিশ্চয়ই জানেন এই অম্বুবাচীর সময় দেবী দর্শন নিষিদ্ধ থাকে এবং এই সময় কামাখ্যা দেবীর মন্দিরের দ্বার বন্ধ রাখা হয়। কিন্তু অনেকেই প্রশ্ন করেন, আমাদের বাড়িতে যে দেবদেবী থাকে, যে দেবদেবীর উদ্দেশ্যে আমরা প্রতিদিন ভোগ নিবেদন করে থাকি, সেই কাজগুলি কি এই অম্বুবাচী চলাকালীন সময়ে আমরা করতে পারবো? এছাড়াও নিত্য পূজা, সন্ধ্যা দেওয়া বা শাঁখ বাজানোর মতো যে কাজগুলি আমরা প্রতিদিন করে থাকি, সেই কাজগুলি কি এই অম্বুবাচীর 3 দিনে করা যাবে? এর উত্তরে আপনাদের বলি, যে সমস্ত কর্মগুলি নিত্য কর্ম অর্থাৎ প্রত্যেক দিন করা হয়ে থাকে, সেই সমস্ত কর্মের ক্ষেত্রে এই অম্বুবাচীতে কোনো রকম বিধিনিষেধ নেই। এই কারণের জন্য যদি এই সময় জগন্নাথ দেবের রথযাত্রাও পড়ে, তাও কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনেই পালন করা হবে। তাই প্রত্যেক দিন আপনি যে নিত্যকর্ম করছেন, সেই কর্মগুলি পালন করার ক্ষেত্রে এই অম্বুবাচীতে কোনো বিধিনিষেধ নেই। কেবলমাত্র যে দেবদেবীদের উদ্দেশ্যে আপনি নিত্য পূজা করে থাকেন বা নিত্য পূজা করার সময় আপনি যে মন্ত্র উচ্চারণ করে থাকেন, এই অম্বুবাচীর 3 দিন সময় সেই মন্ত্র উচ্চারণ করার প্রয়োজন নেই। শুধুমাত্র ধূপ এবং প্রদীপ প্রজ্বলন করে হাত জোড় করে প্রণাম করলেই যথেষ্ট। তবে আপনি যদি কোনো গুরুমন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন, তাহলে যতবার সম্ভব আপনি এই গুরুমন্ত্র জপ করতে পারেন। কিন্তু আপনি যদি কোনো রকম দীক্ষা না নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার এই সময় মন্ত্র উচ্চারণ করা চলবে না। আমি আশা করব আপনাদের এই বিষয়টি পরিষ্কার হয়েছে। নিত্য পূজায় যা যা আপনি করে থাকেন, অর্থাৎ শাঁখ বাজানো, ধূপ বা প্রদীপ প্রজ্বলন করা, ভোগ নিবেদন করা, এই সমস্ত কিছু আপনি নির্দ্বিধায় করতে পারেন। কিন্তু এই নিত্যকর্ম ছাড়াও এক রকমের কর্ম হয় যাকে আমরা কাম্য কর্ম বলে থাকি, অর্থাৎ মনের কোনো বিশেষ ইচ্ছা বা আকাঙ্ক্ষা নিয়ে যে পুজো করা হয়, যেমন ব্রত উপবাস, সত্যনারায়ণ পূজা প্রভৃতি। এই কাম্যকর্মের পূজাগুলি অম্বুবাচীর 3 দিন সময়ে করা নিষিদ্ধ। শুধুমাত্র তাই নয়, যে কোনো রকমের শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করা থেকে এই সময় বিরত থাকতে হয়। যেমন গৃহপ্রবেশ, উপনয়ন, বিবাহ, গৃহ আরম্ভ, এই সমস্ত কাজ এই সময় করতে নেই। এমনকি কৃষিকার্য সংক্রান্ত কোনো কাজও এই সময় করা চলে না। এই সময় ভূমিকর্ষণ এবং বৃক্ষরোপণের মতো কাজকে নিষিদ্ধ বলে গণ্য করা হয়। এছাড়া অম্বুবাচীর 3 দিন
কঠোর ব্রহ্মচর্য পালনের কথা বলা হয়ে থাকে। এই সমস্ত কর্মগুলিকে বলা হয় কাম্যকর্ম এবং শাস্ত্রে এই সময় কাম্যকর্ম করা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হল, যারা আদিশক্তির বিভিন্ন রূপ যেমন কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, মঙ্গলচণ্ডী প্রমুখ দেবীর মূর্তি বা পটে যারা পূজা করে থাকেন, তারা এই সময় অতি অবশ্যই একটি লাল কাপড়ের আচ্ছাদন দিয়ে রাখবেন। আর অম্বুবাচী চলাকালীন সময়ে এই মূর্তি বা পটে কখনোই স্পর্শ করবেন না। অম্বুবাচী নিবৃত্তির পর এই লাল কাপড়ের আচ্ছাদন সরিয়ে দিয়ে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পূজা করতে পারবেন। তবে পূজা শুরুর আগে দেবীকে আম এবং দুধ নিবেদন করতে ভুলবেন না। এই অম্বুবাচী চলাকালীন সময়ে নিত্য পূজার পাশাপাশি গুরু পূজাও চলবে। গুরু যদি নারী হন অর্থাৎ গুরুমা হন তাহলেও তার পূজা করা চলবে এবং যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত তারা এই সময় জপ